পৃথিবীতে যতগুলো জিনিস রয়েছে সমস্ত জিনিসই যে মানুষ নিজ চোখে দেখতে পাবে বা দেখা যাবে সেটা সম্ভব নয়। যতগুলো জিনিস পৃথিবীতে রয়েছে সমস্ত জিনিসই যে মানুষ দেখতে পাচ্ছে বা দেখতে পাবে এ কথাটা সঠিক নয়। এমনও এমনও জিনিস পৃথিবীতে আছে যে আছে বটে, মানুষ জানে যে আছে, তবে দেখানো যায় না, মানুষের চোখ দিয়ে দেখানো সম্ভব নয়। যেরকম একটা উদাহরণ দিই, এই হাওয়া চলছে, কয়েকটা লোক হাওয়া দেখেছি আমরা, কেউ বলতে পারবেন হাওয়ার রং কিরকম, কখন হাত আছে কখন পা আছে, কিরকম হাওয়াটা দেখতে, কিরকম গরুর মতন না মহিষের মতন না আমাদের মানুষের মতন? কেউ বলতে পারবে? কেউ পারবে না। হাওয়া কিরকম মানুষ কেউ দেখেনি বলতে বলতেও পারবে না, দেখতেও পাবে না। ওই মতোই আল্লাহ কিরকম আছে আল্লাহকে কেউ দেখতে পায়নি বা দেখতেও যে পাবে পৃথিবীতে সেটাও সম্ভব নয়। দ্বিতীয় হল, প্রত্যেক জিনিসের একটা গন্ধ রয়েছে বা খুশবু রয়েছে, ভালো হোক বা মন্দই হোক একটা গন্ধ রয়েছে। অনেকজন আমরা আতর সেন্ট লাগিয়ে রয়েছি, এই আতরও একটা সেন্ট আছে, খুশবু রয়েছে। এই খুশবুটা বা এই গন্ধটা কিরকম কেউ বলতে পারবেন? কেউ আতর লাগিয়ে রয়েছে, এই আতরের খুশবুটা যে আমরা শুনতে পাচ্ছি না, কেউ আমাদের ধরা পড়ছি যে হ্যাঁ কেউ সেন্ট লাগিয়ে রয়েছে, তাহলে কিরকম এই সেন্টটা, এই খুশবুটা কিরকম, গন্ধটা কিরকম কেউ দেখতে পেয়েছেন? জি বলবেন কি না? কেউ দেখতে পাইনি। তাহলে এর মতোই আল্লাহ রাব্বুল আলামিন কিরকম দেখতে, আল্লাহ আছে বটে কিন্তু আল্লাহকে দেখানো সম্ভব নয়। তৃতীয়, প্রত্যেক মানুষের মধ্যে একটা জান রয়েছে, রূহ রয়েছে। যেরকম আমরা প্রত্যেক জিনিসে খাসি কাটি বা আমরা গরু কাটি, আমরা তার মাংস দেখতে পাই, চামড়া দেখতে পাই, লোম দেখতে পাই, হাড় দেখতে পাই, তার কলিজা দেখতে পাই, কাপড়া দেখতে পাই, ফুসফুসে দেখতে পাই, ইত্যাদি ইত্যাদি সমস্ত জিনিস দেখতে পাই। কিন্তু ওই যে গরুটা কাটলাম, খাসিটা কাটলাম, তার যে জানটা বের হয়ে চলে গেল, রূহটা বের হয়ে চলে গেল, ওই রূহটা কিরকম কেউ দেখেছেন? আমাদের মধ্যে জান আছে, আমরা যখন মারা যাই তখন জানটা বের হয়ে চলে যায়, কেউ কি দেখেছেন? ওই জানটা কিরকম, ওই রূহটা কিরকম, রং বা কিরকম বা দেখতে কিরকম, কখন পা হাত আছে? বলবেন কেউ দেখতে পাইনি আজ পর্যন্ত। তাহলে কি কেউ বলবেন যে মানুষের মধ্যে রূহ নাই, জান নাই? কেউ বলবেন যে পৃথিবীতে হাওয়া হয় না? কেউ বলতে পারবেন যে আতর লাগিয়ে রয়েছে? না, কিছু বোঝা যায় না, সেন্ট আসে না, খুশবু আসে না। কেউ এগুলোকে ইনকার করবে? কেউ ইনকার করবে না। পৃথিবীর মধ্যে একটাও মানুষ বলবে না যে না হাওয়া নাই। কেউ বলবে না মানুষের মধ্যে হোক, জানোয়ারের মধ্যে হোক, জান আছে, রূহ রয়েছে, এটা আছে, সমস্ত মানুষ মানে। তাহলে এইগুলো যখন মারা যাবে, এগুলো তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ নিজে যেগুলো সৃষ্টি করেছেন সেইগুলো জিনিসকে যদি দেখা না যায় তাহলে আল্লাহ তো মহান, আল্লাহ কি কিরকম করে দেখতে পারবে? আল্লাহর সৃষ্টিকে যদি আমরা দেখতে না পাই, এমন জিনিস আছে, এমন সৃষ্টি আছে, যদি সৃষ্টিকে না দেখতে পাই তাহলে সৃষ্টিকর্তা তার থেকে ক্ষমতা বেশি হবে না, তার থেকে বড় হবে না? তাহলে আল্লাহকে দেখানো সম্ভব নয়। আসল একজন নাস্তিক মানে যারা কোনো ধর্মই মানে না, কোনো ভগবান, কোনো আল্লাহ মানি না, সেই একজন নাস্তিক একজন আলিমকে জিজ্ঞাসা করেছে, হে আলিম, তুমি যে আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও তো, বলো, দাও তো দেখি, কি তোমার প্রশ্ন বলো? আমার প্রথম প্রশ্ন হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে থাকে বা আল্লাহ যদি আছে বা থাকে, তোমরা বলছো আল্লাহ আছে, তাহলে আল্লাহ দেখা যায় না কেন? আমাকে আল্লাহকে দেখাও, দেখা কেন যায় না বলো? দ্বিতীয় প্রশ্ন হলো, শয়তান বা জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর যদি তারা আল্লাহর আদেশ না মানে, আদেশ অমান্য করে, তাহলে সেই শয়তান জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা শাস্তি দেবেন, জাহান্নামের আগুনে পোড়াবেন। তাহলে শয়তান আগুন থেকে তৈরি, আর আগুনই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। তাহলে আগুনকে কিভাবে আগুন দিয়ে শাস্তি দেওয়া যায়?
শয়তান আল্লাহ আগুন থেকে তৈরি, আর আল্লাহ শাস্তি দিবেন আগুন দ্বারা। তাহলে আগুনকে আগুন দিয়ে কি দ্বারা কি করে শাস্তি দেওয়া যায়, কি করে কষ্ট দেওয়া যায়, এটা আমার মনে উঠছে না, মনে আমার বুঝে আসছে না। এটাও বলো দেখি। 3 নম্বর প্রশ্ন হলো যে সমস্ত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদির লিখে রাখেন, সমস্ত কাজ কি করব না করব সমস্ত জিনিস যদি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন, তাহলে আমি আজকে কাম করছি, গুনার কাম করছি, কেউ অসৎ কাজ করছি, বিভিন্ন ধরনের আমরা গুনার কাম করে থাকি, তাহলে আমার এখানে করার কি? আমার তো করার কিছু নাই। আল্লাহ লিখে রেখেছেন যে হ্যাঁ তুমি ওই জায়গা যে তুমি অসৎ কাজ করবে, নেকের কাজ করবে বা খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, আল্লাহ লিখে রেখেছেন, তাহলে তাই করছি। তাহলে আমার কি দোষ? মানুষের কি দোষ হলো এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন যে জাহান্নামে তাকে শাস্তি দেবেন যারা খারাপ কাজ করবে? এটা আল্লাহর কি এটা ইনসাফ হবে? আল্লাহ লিখে রেখেছেন তকদির যে মানুষ কি করবে না করবে। আজকে জুমাতে কয়টা মানুষ আসবে এটা লেখা রয়েছে। আজকে জুমাতে কয়টা মানুষ মহাবারী নমাজ পড়তে আসবে, কয়টা বাড়িতে শুয়ে থাকবে, চকে থাকবে, ভয়ে থাকবে, লেখা রয়েছে। তাহলে যেগুলো আইও না, যেগুলো ভুঁই আছে, চকি পড়ে আছে যেগুলো মানুষ, তাহলে তাদের কোন ইয়ে হলো, মানে তাদের ক্ষতি কি? তাদের গুনাহের কাম কি হলো? আল্লাহ লিখে রেখেছেন যে এলো না। বলো এই 3টে প্রশ্নের উত্তর দাও। সেই আলিম মাটি থেকে একটা ঢাল উঠিয়ে নিয়ে সেই নাস্তিকের মুখে মেরে দিল। মেরে দেওয়ার পর সেই নাস্তিক আবার রেগে দিয়ে বলল, হে মৌলানা সাহেব, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম কিছু প্রশ্ন, এই প্রশ্ন তুমি উত্তর না দিয়ে আবার আমাকে কেন মারলে? তুমি বলো দেখি। সে নালিশ জানিয়ে দিল হাকিমের কাছে, কোর্টে যে নালিশ জানিয়ে দিল। এবারে আলিমকেও ডাকানো হলো, তার গলায় দাঁড় করে দেওয়া হলো। হে আলিম, তুমি ও প্রশ্নের উত্তর না দিয়ে সেই নাস্তিককে তুমি ঢাল দিয়ে কেন মেরে দিলে বলো? সে আলিম বলতে লাগলো, জাহাবেনা, আমি তাকে মারিনি, ঢাল দিয়ে মারিনি, বরং তার আমি প্রশ্নের উত্তর দিয়েছি। কিভাবে আমার বুঝে আসছে না? তোমাকে 3টি প্রশ্ন করলো, তুমি তার উত্তর না দিয়ে তুমি তাকে ঢাল দিয়ে মেরে দিয়ে তুমি বলছো যে আমি তাকে প্রশ্নের উত্তর দিয়েছি। কিভাবে ভালোভাবে বুঝিয়ে বলো। সে আলিম বলতে আরম্ভ করলো, যাবনা, এই নাস্তিক আমাকে প্রথম প্রশ্ন করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যদি থাকে, আর তোমরা বলছো যে হ্যাঁ আল্লাহ আছে, তাহলে আল্লাহকে দেখানো যায় না কেন? আল্লাহকে দেখতে কেন পাই না? তাহলে তাকে জিজ্ঞাসা করুন তো দেখি, যে তো তাকে যে আমি মেরেছি ঢাল দিয়ে, এই ঢাল দিয়ে যে আমি মেরেছি, তাকে যে জায়গায় মেরেছি, মুখে মেরেছি, তাহলে মুখখানে ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে, তাকে লেগেছে, তাহলে ওই ব্যথাটা আমাকে দেখাতো দেখি। তাকে যে লেগেছে, ব্যথা হয়েছে, ওই ব্যথাটা আমাকে দেখাক, যে ব্যথাটা কিরকম হয় দেখাতে পারবে। সেই নাস্তিক বলবো, কি ধরনের কোন কথা বললো? ব্যথা কি কোনো জিনিস দেখানো জিনিস? ব্যথা কি দেখানো যায়? তাহলে যে মতো তোমার ব্যথা দেখানো যায় না, লেগেছে বটে, কিন্তু লাগার পরে তোমাকে ব্যথা হওয়ার পরেও তুমি দেখাতে পারবে না যে ব্যথাটা কিরকম। মানুষকে কষ্ট হয়, কিন্তু কষ্ট দেখানো যায় না যে কি ধরনের কষ্ট হয়, কি রকমের কষ্ট হয়। তাহলে যদি ব্যথা বা কষ্ট দেখানো না যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, তাহলে তাকে কিভাবে তুমি দেখতে পাবে? দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল যে শয়তান আগুন থেকে তৈরি, জিন আগুন থেকে তৈরি, তাহলে জিন যদি আল্লাহর আদেশ না মানে, শয়তান আল্লাহর যদি আদেশ না মানে, তাহলে তাকে আগুনেই পোড়াবে, আগুন দিয়ে শাস্তি দেবে। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? তাহলে জাহাবানা, আমি তাকে উত্তর দিই যে এই মানুষ হলো মাটির তৈরি, আর মাটির তৈরি মানুষকে আমি একটা ঢাল দিয়ে মাটি দিয়ে আঘাত করেছি, মাটি দিয়ে মেরেছি, তাহলে তাকে কেন আঘাত হলো? তাহলে তাকে কেন কষ্ট হলো? তাহলে তাকে কেন ব্যথা হলো? মানুষ তো মাটির তৈরি, তাহলে আমি মাটি দিয়ে মেরেছি, তাহলে সে বললো আমাকে লেগেছে, ব্যথা হচ্ছে। কি ধরনের কথা? তুমিও তো মাটির তৈরি, কেন তোমাকে ব্যথা হলো? তাহলে তুমি মাটির তৈরি হওয়ার পরেও যদি তোমাকে ব্যথা হয়, কষ্ট হয়, ওই বলল রব্বুল আলামিন এমন কাজের রয়েছেন যে শয়তান যে আগুন থেকে তৈরি, সে আগুন থেকে তৈরি শয়তানকে আগুন দিয়ে শাস্তি দেবে। 3 নম্বর প্রশ্ন তুমি উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন ছিল
যদি মানুষের সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন লিখিত করে রেখেছেন, লিখে রেখেছেন যে কোন জায়গায় কোন কাম করবে সেই মানুষ, তাহলে মানুষ করে, তবে আল্লাহ শাস্তি দেয় কেন? মানুষের ভুল এটাই কোথায়? তাহলে তোমাকে উত্তরে বলি, এই ঢালটা যে আমি তোমাকে মারলাম, এই ঢালটাও লেখা ছিল তোমার নসিব যে আমি তোমাকে মারবো। এটা আল্লাহ লিখে রেখেছে আমি তোমাকে এই ঢাল দ্বারা মারবো, তাহলে আমার কি ক্ষতি? আমার তো এখানে ভুল নাই। ঢালটা দিয়ে আমি তোমাকে মারবো, এটা আল্লাহ লিখে রেখেছেন, তাহলে আমার তো করার কিছু নেই। আমি তোমাকে মারলাম, আমার লেখা রয়েছে, তবে তাই জন্য মারলাম, আমার কি ক্ষতি? তাহলে আমার ক্ষতি এটা হলো যে আমি ঢালটা ছেড়ে দিলাম, যাকে দাহিনী আসবাব বলে। তাহলে ছেড়ে দেওয়ার কারণে আমি কি হলাম? আমি দোষী হয়ে গেলাম। আমি তোমাকে মারলাম, তাই আমি দোষী হলাম। ওই মতো মানুষ যদি আল্লাহর আদেশ ছেড়ে দেয়, তাহলে সেই শাস্তির অধিকার হবে, সেই শাস্তি পাবে, জাহান্নামে যাবে।